কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সাবার পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে, শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। মাননীয় সভাপতি সাহেব, সমবেত, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করুন যে এই মাদ্রাসার সাথে আপনার নারীর সম্পর্ক, তার ভালোবাসাই আপনি বলেছেন লাব্বাইক বলে এখানে এসেছেন। এখানে এসেছেন তো উদ্দেশ্য এক, কিন্তু আপনার উপার্জন তিনটা। এসেছেন জালসা শুনতে, কিন্তু একই সাথে তিনটা জিনিসকে আপনি উপার্জন করার সুযোগ পেলেন আজকে। কি পেলেন উপার্জন করার? এক নম্বর কথা, নবীজি হাদিসে বলেছেন মানি গবররাত কদমাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ যদি আল্লাহর পথে বেরোয় এবং তার পায়ে ধুলোবালি লাগে, তো সেই ধুলোবালিওয়ালা পাখানাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। আপনি হেঁটে এসেছেন নেক কাজে, তাহলে আপনার পায়ে কি ধুলা লাগেনি? লেগেছে। এই ধুলা লাগাটা আপনার জন্য কল্যাণকর, কেন যে হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল। তাহলে আপনি একটা লাভ করে নিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। কিছু লোক কোনো এক জায়গায় বসে কিছু দ্বীন ও ঈমানের কথা শুনল, 50টা কথার ভিতরে 20টা কথা তাকে ভালো লাগলো, সে গ্রহণ করে নিল, কবুল করে নিল। তো আল্লাহ তাআলা বলছেন এই লোকটা হলো চালাক। এবং আবার আল্লাহ তাআলা ওখানে বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো অত্যন্ত হেদায়েত প্রাপ্ত এবং অত্যন্ত চালাক মানুষ, যে আমার কথাগুলোকে মেনে নিয়ে নিজেকে আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলো। তাহলে এর মতো বুদ্ধিমান লোক কে আছে? আপনি তো শুনলেন মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি হলাম 4 নম্বর কিংবা 5 নম্বর বক্তা। এতগুলো লোকের বয়ান আপনি শুনেছেন, এখন পর্যন্ত কি 25টা কথাও আপনাকে পছন্দ লাগেনি সবকটি বক্তার কথাকে মিলাতে গেলে? তাহলে আপনাকে এখান থেকেও দেখছি, অর্থাৎ সূরা জুমারের আয়াত দিয়ে, যে এই লোকটি যে আপনারা বসে আছেন আপনারা অত্যন্ত চালাক মানুষ আল্লাহর ফরমান অনুযায়ী। আবার কোরআন মাজিদ খানাকে যখন খুলবেন, প্রথম পাতাতে ডান দিকে পাবেন সূরা ফাতিহা আর বাম দিকে পাবেন সূরা বাকারার প্রথম নম্বর পাতার 3খানা আয়াত। এই 3খানা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিন কারা। মুত্তাকিন কাদেরকে বলা হয়? তো মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আমি যা তাদেরকে দিয়েছি, টাকা পয়সা, ধন দৌলত এবং ফসল পানি, সেগুলো থেকে তারা কিছু পরিমাণ টাকা পয়সা ধন সম্পত্তিকে আমার নামে যারা খরচ করে দেয়, তারা হলো মুত্তাকিন। আপনি এখানে এসেছেন, আসার পরে কেউ 1000, কেউ 500, কেউ 100, কেউ 200 টাকা দান করেছেন। তাহলে কোরআন মাজিদের 3 নম্বর এই আয়াত থেকে, যেটা সূরা বাকারার প্রথম পাতায় পেলাম, সে অনুযায়ী আপনাকে মুত্তাকিন আমি দাবি করতে পারি, বলতে পারি। তো এক সুযোগে তিনটা লাভ আপনি উপার্জন করতে পারলেন। তাহলে আমি এসেছি 142 কিলোমিটার দূর থেকে, তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনার মুখোমুখি হয়েছি। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমি এই সুযোগে এতটি লাভবান হতে পেরেছি। তাহলে একবার সবাই মিলে মোহাব্বতের সাথে আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে তার নামাক হালালি করি। আর নামাক হালালি করার ভাষা যদি বলেন তো আমার সাথে সাথে একবার বলুন, ঠোঁটটাকে হিলিয়ে, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আমি হলাম 66 বছর বয়সের লোক। আমার গলাতে অত স্বর নেই এবং আমার গায়ে অত তেজ নেই। আমি অত আবেগ দিয়ে, অত উচ্ছ্বাস দিয়ে আপনাকে ভাষণ দিতে পারবো না। আমি পুঁটি মাছ যেমন ফাতা ডুবতে দেয় না, খালি টিপ 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 করে, আমি ওই রকম টিপ 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 করে চলবো। কিন্তু কথা দিচ্ছি আপনাকে, একটা ইনশাআল্লাহ জাল কথা আপনাকে বলবো না। যেটি বলবো সেটি কাজের কথা বলবো, আপনি যদি হেফাজত করতে পারেন। একটা একটা করে বলছি, আমার দিকে একটু লক্ষ্য করেন। যতক্ষণ আছেন সময়টাকে কাজে লাগান। আপনি যদি এখান থেকে চলেও যান তো আমার কোনো আপত্তি নেই, বাড়ি গিয়ে ঘুমাবেন, তো এটাও কোরআনের নির্দেশ। অকারণে রাত জাগবে না। রাত যখন এশা গত হয়ে যাবে তখন তুমি বিছানায় ঘুমিয়ে যাও। এই ঘুমটা হলো তোমার জন্য ভিটামিন। এই ঘুম না দিতে গেলে সকালে কাজ করতে পারবে না, ফজরে জাগতে পারবে না, আর গৃহস্থালী তোমার নষ্ট হয়ে যাবে। ওই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন ও জাআলনা লাইলা লিবাসা, আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ও জাআলনা নাওমাকুম সুবাতা, নিদটাকে তোমাদের জন্য আমি ভিটামিন বানিয়েছি। তো হয় ওয়াজ শুনে খানিকটা সময় লাগান, আর না হয় বাড়ি চলে যান, দিয়ে ভিটামিন খানগা, অর্থাৎ ঘুমনগা, কিন্তু নষ্ট করিয়েন না সময়টাকে। আমি কি বলছি আপনার সামনে? দুঃখের জ্বালাই বলছি। আল্লাহ তাআলার কোরআন মাজিদ থেকে একটি আয়াত টেনে আনলাম। কি টেনে আনলাম? কথার দিকে খেয়াল করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সবাইকে জিজ্ঞেস করছেন, যেমন মা বাপ একটু ধমক দেওয়ার জন্য জিজ্ঞেস করে, ধমক দেওয়ার জন্য জিজ্ঞেস করে, তো ওই রকম আল্লাহ ধমক দেওয়ার জন্য জিজ্ঞেস করে বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই মানুষেরা, তোমরা কি আমার কিতাব কোরআন মাজিদের 100টি বিধানের ভিতরে 70টা বিধানকে মানবে আর 30টা বিধানকে মানবে না? এই রকম করে তোমরা নিজেদেরকে মুমিন বানাতে চাও? আমার কিতাবে তোমাদেরকে 50টা কথা বলেছি, এটা ধরো, এটা ছাড়ো, এটা করো, এটা করিও না। তো আমি যে তোমাদের যে কথাগুলো কোরআন মাজিদের ভিতরে বলেছি, তো এর ভেতরে 50টার ভিতর থেকে তুমি 40টাকে মানবে আর 10টাকে মানবে না। তো এইরকম করে তুমি নিজেকে মুমিন বানাতে চাও? যদি তুমি এইরকম করে নিজেকে মুমিন বানাতে চাও তাহলে আমার কথা শুনো। আল্লাহ তাআলা তখন বলছেন এইরকম করে জীবনে কোনো দিন মুমিন হওয়া যায় না, ইমানদার হওয়া যাবে না। বরং কি হবে? দো দিল বান্দা কালমা চোর, না পাই মিট্টি না পাই গোর। হয় পাকা মুসলমান হয়ে থাকো, আর না হয় তুমি নিজেদেরকে পছন্দ যদি না লাগে ইমানের ছায়ায় থাকতে, তো তুমি বেদিন হয়ে যাও।
আল্লাহ তাআলা বলছেন তোমাকে জোর করে পায়ে বেড়ি দিয়ে শিকল দিয়ে আমি তোমাকে ইসলামের ভেতরে থাকতে বলবো না। থাকবে তো ভালো হয়ে থাকো মুমিন, আর না থাকবে তো চোট্টা হয়ে যাও। আধখানি মুমিন আর আধখানি চোট্টা হয়ে বাঁচবে। তো দু নৌকাতে পা দিতে গেলে এপার থেকে ওই পার যাবে না। তোমার নসিবে কবর জুটবে না শ্মশান জুটবে, তুমি নিজে ফয়সালা করবে কোনটা নিবে তুমি। 1992 সালে বালুরঘাট শহর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর, এটা হচ্ছে হিন্দু মেজরিটি শহর। সেই শহরের বাস স্ট্যান্ডের সিমেন্টের বেঞ্চে হেলান দেওয়া অবস্থায় একটা লাশ পাওয়া গেল, বা একটা মুর্দা যুবক পাওয়া গেল। সকালবেলায় ওখানকার লোকেরা এলো, এসে বলছে এটা তো বিদেশি লোক গো, তো একে তো সৎকার করতে হবে। তো এই লোকটা মুসলমান, কবরে দিব না এই লোকটা হিন্দু, একে জ্বালিয়ে পুড়িয়ে দেব। মরা লাশটাকে বেঞ্চ থেকে ওরা একটু সোজা করলো শুইয়ে দিয়ে, তারপরে ওরাই বলা বলি করছে আমাদেরই জাত হবে। একজন বলছে কেন, ওই যে দেখতে পাচ্ছিস না ফুল প্যান্ট পরে আছে আর ময়লা ঝয়লা হয়ে আছে, আর পা যে কতদিন থেকে ধয়নি তো আল্লাহ তাআলা জানে। আর একজন বলছে ঠিকই হে, এটা আমাদেরই জাত আছে, মুসলমান হতে গেলে তো চেহারাতে দাড়ি থাকতো, তো দাড়িও তো নাই। আর একজন বলছে ওদের মুসলমানের কপালে দাগ থাকে, যদি নমাজ টমাজ পড়ে তো কপাল তো চকচক করছে, তো জীবনে নমাজও পড়েনি, তাহলে এটা আমাদেরই জাত আছে। কাগজ হাত এড়িয়ে পকেট থেকে একখানা কাগজ পেলে তো ওয়াতি লেখা আছে বাবলু সরকার মুর্শিদাবাদ। বাবলু সরকার মুর্শিদাবাদ কথাটা পেয়ে এরা নিশ্চিত হয়ে গেল যে এটা আমাদেরই জাত ভাই। কেন যে মুসলমান হতে গেলে কি হতো, সাদ্দাম হোসেন হতো না, ইনজামামুল হক হতো, আর নাহি নুরুল ইসলাম হতো না, রমজান আলী আর আবেদ আলী হতো। তো যখন ইয়ার নাম বাবলু সরকার, তাহলে আর সন্দেহ নাই এটা আমাদের জাত ভাই, ওকে শ্মশানে নিয়ে যাও। শ্মশানে নিয়ে গেল, আগুন লাগাবার কালে ওর দেহের কাপড়কে খুলে দিয়ে সাদা কাপড় চাপিয়ে যে আগুন লাগাবে, তো ফুল প্যান্টকে খুলে দিয়ে যখন টেনে বের করেছে, তো যারা বের করছে তারা তখন হঠাৎ করে নাকে কাপড় দিয়ে বলছে রাম 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 রাম। কি নিয়ে শিখবে? আর মুসলমানি যে বড় বড় চোখ করে তাকাইছে দেখতে পেয়েছি না। ইসলাম কোনখানে গিয়ে ঠেকেছে? আন্ডার প্যানের তলে যে অঙ্গটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওইখানে যে ইসলাম আটকা পড়ে গেছে, তার মানে আগাল খান কাটা আছে, তার মানে এটা হলো মুসলমান। আর ইসলামের একটাও চিহ্ন তার শরীরে বাকি নেই, যার কারণে লোকেরা কি বলছে এটা আমাদের জাত ভাই, চলো তাকে শ্মশানে নিয়ে যাই। কিভাবে বাঁচবেন আর কিভাবে মরবেন এটা আপনার বিষয়, আপনাকে ভাবতে হবে। আপনাকে কে বলেছে? এই দেশে কোনো আলেম কি বলেছিল যে শালা তুমি মুসলমান হয়ে যদি না থাকো তো তোমার বেড়িয়ে তোমার হাঁটুর হাড্ডিকে ভেঙে ফেলে দেবো? কেউ বলে? কোনোদিন বলে না। যদি কেউ বলে তো ভুল বলে। কেন? রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন মাজিদে বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদের সামনে যতটি বিধিবিধান দেওয়ার ছিল, যেটা হালাল তাও বলে দিয়েছি, যেটা হারাম তাও বলে দিয়েছি, যেটা করবে সেটা বলে দিয়েছি, যেটা করবে না সেটাও বলে দিয়েছি। এতগুলো কথাকে জানার পরেও তোমাদেরকে এবার আমি ডাইরেক্ট বলছি, যাও, আমার একটুও টসকাবে না। জোর করে আপনাকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি মুসলমান হয়ে বাঁচো। সোজা কথা বলছি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের সীমানার ভেতরে সম্পূর্ণ রূপে প্রবেশ করো। একদম একটু এদিক ওদিক থাকিও না, একটু এদিক ওদিক থাকিও না। সম্পূর্ণ প্রবেশ না করতে গেলে তোমাকে সম্পূর্ণ মুসলমান বলা যাবে না। আধখানি ওইদিকে আর আধখানি ওইদিকে। বুড়ি কাবাডি খেলেছেন তো? হ্যাঁ, বুড়ি কাবাডি খেলতে গেলে বুড়ি যেই ঘরের ভেতরে থাকে চারিদিকে একটা গোল আঁক দেওয়া থাকে। যদি আঁকের উপরে বুড়ি পা দেয় বা আঁকের বাইরে যদি 1 ইঞ্চি ওর আঙুলগুলো বাইরে চলে যায়, বিরোধী দলের লোক যদি ওর পাটাকে চেপে দেয় আর দেওয়ার পরে বলে দেখো বাহিরে ওর পা বেরিয়েছে কি পড়েনি,
যখন বাহিরে পা প্রমাণ করে দিবে বিরোধী দলেরা, তখন এটাকে আমরা আমাদের দেশের ভাষায় কি বলি? এই পুড়িল হয়ে গেল। পুড়িলের মানে কি? তোমার দান শেষ, তুমি ধরা পড়ে গেছো আমাদের হাতে, অতএব হটো, এবার আমাদেরকে দান দাও। আঁকের বাইরে তুমি পা রাখলে কেন? কলকাতাতে মেট্রো রেল চলে, প্রত্যেক স্টেশন আসবে, দরজাটা আপনি